মেহমান বাসায় রেখে মাত্র 2 মিনিটে তৈরি করে ফেলতে পারেন মজার নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মজার নাস্তা তৈরি করতে প্রথমে এই পাউরুটির চারপাশটা কেটে ফেলবো। আমি খুব হিসাবি মানুষ, নষ্ট করা পছন্দ করি না, সেজন্য খুব পাতলা পাতলা করে কেটে নিছি। পাউরুটির চারপাশ কাটার পর এখন আমি মাঝ বরাবর পাউরুটি কেটে নিব। মাঝ বরাবর এই ডিজাইনটা আমার পছন্দ হয়নি, সেজন্য আমি আবারও পাউরুটি কেটে নিব 3 কোণা করে। ছুরির ধার নাই নাকি আমার শক্তি না বুঝতে পারছি না, পাউরুটি কাটতেও সময় লাগছে। এইভাবে সব পাউরুটিগুলো কেটে নিছি। কাটা পাউরুটি এক সাইডে রেখে তারপরে আমি এখানে ডিম ফাটিয়ে নিব। এখানে আমি 2টা ডিম দিয়েছি, আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। এখানে হাঁস, বতক, মুরগি, গরু, ছাগল সবকিছুর ডিম ব্যবহার করা যায়, আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি, তারপরে সামান্য পরিমাণে লবণ, তারপরে ভালোভাবে গুটিয়ে নিব। যতক্ষণ না চিনি গলছে ততক্ষণ আমি গুটাতেই থাকবো। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লিকুইড দুধ, আগে থেকে জাল করা ছিল, এটা দিলেও হবে না দিলেও হবে। সবকিছু ভালোভাবে গোটা হয়ে গেলে এখন আমি পাউরুটিগুলো ডুবিয়ে নিব। এখন কড়াই দিয়ে দিব 1 চামচ ঘি, তারপরে ডিমের মিশ্রণে ডুবাই পাউরুটিগুলো কড়াই দিয়ে দিব। পাউরুটি অনুযায়ী ঘি কম হয়েছে, সেজন্য আমি আরেকটু করে ঘি দিয়ে দিয়েছি। পাউরুটির এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টাই দিব। এই নাস্তা মিডিয়াম লো আছে তৈরি করে নিতে হবে, না হলে অল্পতেই পুড়ে যায়। পাউরুটি ভাজতে সময় লাগে না। এই তো আমার পাউরুটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন আমি অন্য প্লেটে একটু গুঁড়া দুধ ঢেলে নিব। পাউরুটি ভাজা খাইতে এমনিতেই অনেক মজা লাগে, তারপরে গুঁড়া দুধ দিলে আরো বেশি মজা লাগে। তৈরি হয়ে গেল বিকালের নাস্তা। এভাবে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, অনেক মজার এই নাস্তা।